এই ইউনূস কিন্তু ক্ষমতায় বসার আগেই ফ্রান্সে বসে থেকে হচ্ছে সেভেন সিস্টার নিয়ে, যেটা আপনি বলেছেন, সেভেন সিস্টার নিয়ে হুমকি দিয়েছে। এখন এই কাজটা আসলে কেন করলো তারা? তার কারণটা হচ্ছে যে আলটিমেটলি তারা তো জানে যে তাদের স্পেসিফিক একটা এজেন্ডা নিয়ে তাদের যে নিয়োগকর্তারা আছে তাদেরকে বসিয়েছে, এবং আমি জিনিসটা আগেও কিছুক্ষণ আগেও বলেছি যে তাদের মূল কাজটাই হচ্ছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, একটা কেওয়াটিক সিচুয়েশন তৈরি করা। কারণ আপনি যখন একটা কেওয়াটিক সিচুয়েশনের মাঝে আপনি আপনার হীন উদ্দেশ্যগুলা চরিতার্থ করা, সেটা হচ্ছে খুব সহজে আপনি করতে পারবেন। দেশে একটা শান্তিপূর্ণ অবস্থান থাকলে মানুষজন বিষয়গুলো অ্যাড্রেস করবে। ফরিদ ভাই যে জিনিসটা বললেন যে যে বাম দলগুলো বাংলাদেশে বিভিন্ন ইস্যুতে কথা বলতে পারতো, তারা কিন্তু এখন কথা বলতে পারছে না। তো যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট রিগার্ডলেস অফ পলিটিক্যাল পার্টি, তারা কোনো ধরনের কথা বলছে না। অলরেডি এমন একটা কেওয়াটিক সিচুয়েশন তৈরি করা হয়েছে। তো আপনি বাংলাদেশের এই কেওয়াটিক সিচুয়েশন তৈরি করে বিহাইন্ড দ্য সিন তার আপনার উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করার জন্যই কিন্তু হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে আপনার এই ভারত বিরোধী বয়ান দিয়ে যাওয়া হচ্ছে। এটা শুধুমাত্র যে ধরেন শুরুতে বলেছে তা না, এটা একটা শুরুতে ইনিশিয়াল একটা ইন্টারভিউ হিসাবে হচ্ছে হয়তো ধরেন হচ্ছে আপনি সাইড লাইনে রাখতে পারতেন। এর পরবর্তীতে আমরা দেখেছি হচ্ছে এই ডক্টর ইউনূস আপনার হচ্ছে চীন সফরে গিয়ে চীনের প্রধানমন্ত্রীকে উনি হচ্ছে আমন্ত্রণ জানিয়েছে যে ভারতের সেভেন সিস্টারে যেন চীনের বাণিজ্য সম্প্রসারণ করা হয়, যে জিনিসটা আপনি কখনোই করতে পারেন না। হ্যাঁ, আপনি তা হচ্ছে এই সাম্প্রতিক সময়ে এই মেহেদী হাসানের ইন্টারভিউতে সে বলেছে যে ভারত হচ্ছে ফেক নিউজের মানে হচ্ছে আহ, ভারত থেকে প্রচুর পরিমাণে ফেক নিউজ তৈরি করা হচ্ছে, ফেক নিউজের ফ্যাক্টরি, যে কারণে হচ্ছে বাংলাদেশে পরিস্থিতি খারাপ হচ্ছে। তো এই ধরনের বক্তব্য দিয়ে আসলে হচ্ছে বাংলাদেশের এই তাদের যে রাজনীতিটা, তাদের যে ধর্মীয় মানে ধর্মীয় না তো উগ্রপন্থী দিকে চিন্তা ভাবনা দেশের সাধারণ মানুষে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটার একটা অংশ হিসেবে আসলে তাদেরকে ভারত বিরোধিতাটা সামনে নিয়ে এসেছে। ফরিদ ভাই খুব সুন্দরভাবে বললেন যে আমাদের দেশে যারা হচ্ছে ইসলামিক ভরা রাজনীতি করে তাদেরও দুনিয়ার সকল মুসলমানের জন্য সমানভাবে মন কাঁদে না। কিন্তু আপনি যখনই হচ্ছে ভারত বিরোধী বয়ানটা তৈরি করবেন, ভারত বিরোধী গল্পটা তৈরি করবেন, তখন এখানে একটা রাজনীতির অনুষঙ্গ তৈরি করা যায়, যে জিনিসটা ইউনূস এই অংশটাকে আসলে ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে। এখন আসলে ভারতের পার্সপেক্টিভ থেকে যদি আপনি বিষয়টা একটু দেখার চেষ্টা করেন, মানে আমি একদম নিরপেক্ষভাবে চিন্তা করি, ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে নিঃস্বার্থভাবে আপনার হচ্ছে সহায়তা করেছে। আমি নিঃস্বার্থ কেন বললাম, তার কারণটা হচ্ছে ভারত তার বর্ডার, এই যুদ্ধটা ভারতের ছিল না। ভারত তার বর্ডার যদি প্রোটেক্ট করতে চাইতো সেটা যে কোনো ভাবে করতে পারতো, ভারতের কোনো প্রয়োজন ছিল না এই 1 কোটি বাংলাদেশের যারা হচ্ছে শরণার্থীকে আশ্রয় দেওয়া, 9 মাস হচ্ছে আপনার আহ তাদেরকে হচ্ছে যত ধরনের হচ্ছে মানবিক সহায়তা দেওয়া, সেই সহায়তাটা দেওয়া ভারতের প্রয়োজন ছিল না। সরাসরি এই মুক্তিযুদ্ধে একটা পর্যায়ে এসে সামরিক ভাবে হচ্ছে আমাদেরকে হচ্ছে সহায়তা করা। সেটার মাঝেও কিন্তু তখনও তো এই ভারত বিরোধী বয়ান বা ভারত বিরোধী রাজনীতির এই গল্পটা তো বাংলাদেশে নতুন না, সেটা সেই ভারত ভাগের পর থেকে চলে আসছে। তখনও কিন্তু একটা একটা অংশের মানুষজনের মাঝে আশঙ্কা ছিল যে ভারত তার উদ্দেশ্যে কোনো স্পেসিফিক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু দেশে ফিরে এসে প্রথমেই এই ভারতের সকল সৈন্যকে তার আপনার হচ্ছে জন্মদিনের আগেই জন্মদিনের পুরস্কার হিসাবে ইন্দিরা গান্ধীর কাছে বলেছেন যে তার সকল সৈন্য যেন দেশে ফেরত যায়, এবং সেই জিনিসটা কিন্তু হচ্ছে ভারত বাস্তবায়ন করেছে। তাইলে এই আপনি যদি চিন্তা করেন তখন বাংলাদেশের যে হচ্ছে ভঙ্গুর মানে একটা সদ্যজাত একটা দেশ, যার হচ্ছে মিলিটারি বলেন কোনো স্ট্রাকচারই স্ট্রং না, সেখানে বিশ্বের আর কোনো দেশ, আপনি আমেরিকার কথা চিন্তা করেন যারা পিওর ডেমোক্রেটিক কান্ট্রি বলে সারা দুনিয়াতে হচ্ছে ডেমোক্রেসি ফেরি করে বেড়ায়, তারা কোনো দেশে এরকম ভাবে ইন্টারভেনশন করার পরে 3 মাসের মাঝে ফেরত গেছে? ভারত তো ঠিকই ফেরত গিয়েছে। তার মানে বাংলাদেশকে তারা আসলে হচ্ছে বন্ধু প্রতিম দেশ হিসেবে দেখতে চায়, এটা প্রমাণিত, বারংবার ভারত তার অ্যাকশনের মাঝে এটা প্রমাণ করেছে।